দেখুন, ওই আমরা ছোটবেলায় শুনেছি না পুকুর চুরি, তৃণমূল ওইভাবেই চুরি করেছে। পৌরসভার স্টাফদের লিস্ট চেয়েছি, যারা ক্যাজুয়াল কর্মী বা যাদের নিয়োগ করা হয়েছে, সে লিস্ট পেলে আমরা বুঝবো, আপনাদেরও দেখাবো। এত ভুয়ো মানে স্টাফ, হয়তো স্টাফের অস্তিত্ব নেই, সেই টাকা উঠছে। পার্টির তৃণমূলের লোক দিয়ে ভরে দেওয়া হয়েছে, তারা কাজ করে না। মানে তারা নেতা, পৌরসভায় সে কাজ করবে কেন, তারা মাইনা পাচ্ছে। এইভাবে তো চালিয়েছে পুকুর চুরি। আমি আপনাকে বলছি, সবে তো কলির সন্ধে, এখন তো পুরো রাত বাকি। এই সাংসদের নেতৃত্বে, পার্থভৌমিকের নেতৃত্বে যা যা অঘটন এখানে ঘটেছে, এবং হ্যালো স্যার তো নিজেকে মনে করতেন উনি বড় বিজ্ঞ আর বড় রাজনীতিবিদ। ওনার মতন ব্যারাকপুরের রাজনীতির উনি একটা রোগ, মারণ ব্যাধি। এ ব্যাধি পার্থভৌমিক, এবং এই ব্যাধি মানুষ সারিয়েছে, মানুষ আমাদের সুযোগ দিয়েছে, ক্ষমতা দিয়েছে। এই ব্যাধি আমরা সারাবো। এবং ব্যারাকপুরে যা দুর্নীতি হয়েছে শিল্পাঞ্চলে, হালিশহর কাঁচরাপাড়া তার বাইরে নয়, সমস্ত ঘটনা দীর্ঘদিন ধরে যা চলছে, পৌরসভায় সমস্ত টাকা এই চেয়ারম্যানদের নেতৃত্বে, বিধায়কের নেতৃত্বে পার্থভৌমিকের কাছে যেত। আমরা কান ধরে নিয়ে আসবো যে মানুষের টাকা যারা লুট করেছে, পৌরসভার টাকা যারা লুট করেছে, তাদের মানুষের সামনে জবাবদিহি করতে হবে, টাকা ফেরত দিতে হবে, আইনানুগ ব্যবস্থা হবে। একটা একটা করে করলে, এই আপনারা যে প্রশ্ন করছেন, এটা মোটামুটি 12টা থেকে রাত 12টা করতে হবে। আমি বলছি 8 ফুট রাস্তা এরকম একটা ঘটনা না, সুতরাং ছোট ছোট ঘটনা উল্লেখ করবেন না, তাহলে এটাকে 12টা অবধি টানতে হবে। পার্থভৌমিক ব্যারাকপুর রাজনীতি, ব্যারাকপুর প্রশাসনের রোগ, মানে নিকৃষ্ট মানুষ। এটাকে, এই মাথাটা, পান্ডাটাকে ধরতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। সব ব্যবস্থা হবে। বলছি তাকে পান্ডা, দলের পালের গোদাকে আগে সিধা করতে হয়, বাকিরা এমনি সিধা হয়ে যাবে। লোক সংস্কৃতি ভবন, হালিশহর পৌরসভার ঘর, যেখানে সাধারণ ছোট নাটকের দলগুলোকে সেটা ভাড়া নিতে হলে মোটা টাকা ভাড়া দিতে হয়। অথচ সেই হলে সকাল থেকে রাত জেনারেটর ডিজি চালিয়ে পার্থভৌমিকের দলের রিহার্সাল হচ্ছে। অভিনেতা বাবু ওখানে রিহার্সাল করছেন এসি চালিয়ে, ঠান্ডায় রিহার্সাল করছে ফ্রি অফ কস্ট। যেখানে পৌরসভায় আমরা গিয়ে দেখছি তার ফান্ড নেই, মাইনা দেওয়ার অবস্থা নেই, সমস্ত এফডি গুলো ভেঙে ফেলেছে, মানে এফডি নেই কিছু, মাইনে দেওয়া মুশকিল, ইও সাহেবরা বলছেন। অথচ সেই পৌরসভায় পার্থভৌমিক ফ্রি অফ কস্টে সকাল থেকে রাত তার সমস্ত কিছু নিয়ে এবং ভোগ বিলাসের জায়গা বানিয়েছিলেন এই লোক সংস্কৃতি ভবনকে। এর জবাবদিহি তো করতে হবে, চেয়ারম্যানদেরও করতে হবে, যে কি কারণে ওই দিন অমুক দিন জেনারেটর চলেছে, হল ভাড়া হয়েছে, তার সেই ভাড়া বাবদ পৌরসভা কত টাকা পেয়েছে, আর যদি না পেয়ে থাকে তাহলে কেন পায়নি, আর কে ওই হল ব্যবহার করেছিল। সুতরাং তাকে তো সেগুলো মানুষের টাকা ফেরত দিতে হবে। কতদিন ব্যবহার হয়েছিল? বহুদিন। উনি অভিনেতা, উনি শখ, ওনার শখের জন্য পৌরসভা ব্যবহার করেছেন, ওনার শখের জন্য সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করেছে পার্থভৌমিক। আমরা লিস্ট চেয়েছি তো, যে পৌরসভার দেখুন যত স্টাফ আছে, ক্যাজুয়াল স্টাফ আছে, তার লিস্ট চেয়েছি। ধরে ধরে দেখলেই বোঝা যাবে। কোনো এর জন্য খুব একেবারে মানে ওই খড়ের গাদায় সূচ খোঁজার মতন খুঁজতে হবে না, লিস্টটা পেলেই পেয়ে যাবে, সবাইকে ডাকলে যে কজন আছে আর কজন নেই।